নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন ধরে অনেক বন্ধুরা আমাকে ভেজ মোমো রেসিপি শেয়ার করার জন্য অনুরোধ করেছিলেন, তাই আজকে আমি আপনাদের সঙ্গে ভেজ মোমো রেসিপি শেয়ার করছি। আর এই ভেজ মোমো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সবার প্রথমে আমি মোমোর পুরটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম ফ্রাই প্যানে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে রসুন কুচি আর হাফ চামচ পরিমাণে আদা কুচি। আদা রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা গাজর, গ্রেট করে রাখা বাঁধাকপি, আর সবশেষে দিয়ে দিয়েছি বিনস কুচি। আর সমস্ত উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। সমস্ত সবজিগুলো কিন্তু যতটা সম্ভব পারা যায় ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস। তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুরটাকে ঠান্ডা হতে দেব। আর যতক্ষণ আমাদের পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 2 চামচ পরিমাণে সাদা তেল। এবারে সমস্ত শুকনো উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আর ময়দাটাকে রেস্টের জন্য দিয়ে দেবো 30 মিনিট পর ফিরে এলাম। ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নেব। ডোটা আরও একবার মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা চাইলে একটা বড় রুটি করেও একটা গ্লাস বা একটা বাটির সাহায্যে কেটে নিতে পারেন। আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপরে লেচিটাকে বেলে নেব। যতটা সম্ভব লেচিটাকে পাতলা করে বেলে নিতে হবে। মোটা করে বেলবেন না, পাতলা করে বেলে নিতে হবে। লেচিটা বেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুরটা। আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। পুরটা দেওয়া হয়ে গেলে এবারে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। মোমো ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বা আপনাদের পছন্দ মতন তৈরি করে নেবেন। আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা মোমোর ডিজাইন তৈরি করে নেবেন। এইভাবে সমস্ত মোমোগুলোকে আমি তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে জল গরম করে তার মধ্যে একটা ছিদ্রওয়ালা পাত্র রেখে দিলাম। তারপর ব্রাশের সাহায্যে সাদা তেল ব্রাশ করে নিয়ে আমি মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি। আর একটার সঙ্গে যেন আর একটা মোমো না লাগে, ফাঁকা ফাঁকা করে মোমোগুলোকে কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি। সমস্ত মোমোগুলো সাজানো হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি মোমোগুলোকে স্টিম করে নেব। 4 থেকে 5 মিনিট মোমোগুলোকে কিন্তু স্টিম করলেই মোমোগুলো তৈরি হয়ে যাবে। দেখুন হাতের মধ্যে কিন্তু ময়দা লেগে যাচ্ছে না, তার মানে আমাদের মোমো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। আর বাকি মোমোগুলো এইভাবে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেজ মোমো। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।